আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরোধকর খবর আজ আপনারা লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা শুনি লগ কোৱা লতিফ ট্ৰেভেলছ খবরের শিরোনাম করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় আগস্টের 10 তারিখ পর্যন্ত চলব শক্ত লকডাউন 11 তারিখ থেকে খুলব অফিস আদালত আর মার্কেট দেশ গেছে খালি করোনায় মারা গেছেন 235 জন আর নয়া বেমারি মিলছে 15,500 উপরে সিলেটে করোনা স্থিতির নিয়ে আঠাইবার লাগি জ্ঞানীগুণী মানুষ সকলরে লইয়া বৈঠক করছে সিটি কর্পোরেশনে উসমানী মেডিকেল 400 বেডের আইসোলেশন সেন্টার বয়ানি আর অক্সিজেনের সমস্যা সমাধান সহ ল হয়েছে 5টা সিদ্ধান্ত সিলেট বিভাগ গেছে খাইল করোনা ধরা পড়ছে 700 উপরে মানুষের শরীর আর জান খাড়িয়া নিচ্ছে আরো 12 জনের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার কাম আরম্ভ হচ্ছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবে আপনারা শুনাত আসলা শিরোনাম এখন বা ফুরা খবর করোনা স্থিতিরানি আঠাইবার লাগি বখরা ঈদর বাদ থেকে হারা দেশ চলের 2 হপ্তার লকডাউন 2 হপ্তার এই লকডাউন শেষ হওয়ার কথা আছিল 5 তারিখ মাঝরাইত কিন্তু দেশের করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় একটা আরো বাড়ানোর সিদ্ধান্ত লওয়া হয়েছে আগস্টের 10 তারিখ পর্যন্ত চলব শক্ত লকডাউন আজ মঙ্গলবার মাদানে সরকারি বৈঠকও এই সিদ্ধান্ত লওয়া হয়েছে বৈঠক বাদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজামেল হক সাংবাদিকলরে এই খবর দিয়েছেন শক্ত লকডাউনের মেয়াদ আরো বাড়ানো হইতো কিনা ও ব্যাপারে বৈঠক অবিশ্রা তারা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার ইসলাম সহ মন্ত্রী প্রতিমন্ত্রী হল অনলাইনে উপস্থিত আসলা বৈঠকে লকডাউনের মেয়াদ আরো 5 দিন বাড়ানোর সিদ্ধান্ত লওয়া হয়েছে বৈঠক বাদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কইছেন আগস্টের 10 তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে সবরে করোনার টিকা দেওয়া লাগবো ও শর্ত দেওয়া হইব অফিস আদালত 11 তারিখ থাকি খুলব খোলার বাদে অবস্থা কিতা হয় বুঝা যাইব তাই আরো কইছেন মানুষের রুটি রুজির ব্যাপারে খেয়াল রাখা সরকারের দায়িত্ব এর লাগে গার্মেন্টস ফ্যাক্টরি খুলিয়া দেওয়া হয়েছে গাড়িগুলা কম করে চলার হুকুম দেওয়া হইব ট্রেন 10টার জায়গাত 5টা চলব 11 তারিখের বাদে টিকা না লড়া মানুষ পাওয়া গেলে শাস্তি দেওয়া হইব 14,000 সেন্টার খুলে হইব টিকা দেওয়ার লাগি দেশ গেছে খাইলেও করোনায় মানুষ মরা আর বেমারি ধরা পড়া বেশি আছিল কোনো লাখানো করোনা চিত্রানি আটখানি যার না গেছে খাইল একদিনে মারা গেছেন 235 জন বেশি আছিল নয়া পজিটিভ মানুষ ধরা পড়াও গেছে খাইল নয়া বেমারি মিলছে 15,500 উপরে মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানা নিয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 55,284টা এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 15,776 জন এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 12,96,093 জন ইবাদি গেছে কাল 16,000 উপরে মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন ফয়লা থেকে গেছেকাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 11,25,054 জন গেছেকাল মারা যাওয়া 235 জনের লইয়া এই পর্যন্ত করোনা জান খাড়িয়া নিছি 21,397 জনের সিলেট খুব বেশি চিত্রিছে করোনা বেমার লকডাউন দিয়েও আটখানি যান না করোনারে দেশ গড়ে সব থেকে বেশি বেমারি ধরা পড়া সিলেট বিভাগ বেমারি বাড়ি যাওয়ায় সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক হল লাইন দিয়া বেমারিন ভর্তি হইরা হাসপাতালের মানুষের রোগীর লইয়া কুল কিনারা পাইরে না বিশেষ করে অক্সিজেনের অভাবে সিরিয়াস বেমারিতে বেশি কষ্ট করা একটা সিটর লাগি অ্যাম্বুলেন্সের বেমারি লইয়া হাসপাতালে চক্কর দিরা তার পরিবার মানুষে সিট না পাইয়া বহুত বেমারিন্তর যানজার অ্যাম্বুলেন্সের ভিতরেও এই অবস্থার মাঝে করোনা স্থিতিরানি আটকাইবার লাগি আর ডাক্তারি খাম বালা করবার লাগি 5টা খামাত লইছে সিলেট সিটি কর্পোরেশনে সিলেট টাউনের সব খামখাজর মানুষ সকলের লইয়া ডাকা বৈঠক এই সিদ্ধান্ত লয় বৈঠক অনলাইনে উপস্থিত আসলা সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনও বৈঠক করোনা স্থিতিরানি আঠাইবার লাগি যে একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে এর মাঝে আছে সিটির 27টা ওয়ার্ডও একলগে মানুষের টিকা দেওয়ার লাগি প্রচার করা এই ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জানান সামনের 7 তারিখ থেকে 27টা ওয়ার্ডও 81টা সেন্টারও টিকা দেওয়া আরম্ভ হইব এর লাগি দরকারি মানুষের ট্রেনিং দেওয়া হয়েছে এনআইডি কার্ডের 2টা ফটোস্টেট কপি লগে লইয়া আইলে জেসাই টিকা দিতে পারবা গাঁও গ্রামে দি বেমারি বাড়ি যাওয়ায় উপজেলাতো এই বেমারি হলরে ডাক্তারি খরানির সুপারিশ করা হয়েছে উপজেলাত বালা ডাক্তারি হইলে টাউনও বেমারি আওয়া সম্পর্করি মত দিয়েছেন স্বাস্থ্য বিভাগের মানুষে বৈঠক সব থেকে বেশি হয়েছে অক্সিজেনের মাত অক্সিজেনের অভাবে বহুত বেমারি মারা যাইলা এর লাগে উসমানী মেডিকেল অক্সিজেন প্লান্ট বয়ানি আর লগে সাপ্লাইয়ের কোম্পানিরে আরো বেশি অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা হয়েছে উসমানী মেডিকেল আরো 400 বেডের আইসোলেশন সেন্টার বয়ানির ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহায্য চাওয়া হয়েছে মেয়রে জানাইছেন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম না থাকায় উসমানী হাসপাতালের নয়া আউটডোর বিল্ডিংও এই আইসোলেশন সেন্টারের খাম
আরম্ভ করা যার না। সরকারের পক্ষ থেকে বাজেট না পাওয়া গেলে প্রবাসী আর সিলেটের মানুষের সাহায্য লইয়া সিটি কর্পোরেশনে টেকার ব্যবস্থা করব। বেসরকারি হাসপাতাল ক্লিনিক অখলরে করোনার ডাক্তারির বিল কমাই রাখার অনুরোধ জানানো হয়েছে বৈঠক। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, বিভাগীয় আর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক আর পেশাজীবী সংগঠনের নেতা হল বৈঠক উপস্থিত আসলা। অখন সিলেট B24.com এর সৌজন্যে জানানি ওরা আগস্ট মাসের 3 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে খাইলে খুব বেশি আছিল নয়াখড়ি করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যা। গেছে খাইলে করোনা ধরা পড়ছে 700 উফে মানুষের শরীর। বিভাগ মোট পজিটিভ করোনা হওয়া মানুষের সংখ্যা 42,000 পার হয়ে গেছে। আর গেছে খাইল ই বেমারে জান গেছে আরো 12 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সিলেট বিভাগের নানান ল্যাবে পরীক্ষা করিয়া গেছে খাইল করোনা পজিটিভ মানুষ মিলছে আরো 710 জন। এরা সহ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হলতা 42,015 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতে আছেন 26,221, সুনামগঞ্জের 4,905, হবিগঞ্জের 5,076 আর মৌলভীবাজার জেলার 5,813 জন। গেছে কাল করোনা বেমার থেকে একলগে বালা হয়েছেন 359 জন। 359 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ করোনা বেমার থেকে বালা হয়েছেন 31,670 জন। সিলেট বিভাগ খাইল আরো 14 জনের জান খালিয়ে নিছে করোনা ভাইরাসে। এখন পর্যন্ত বিভাগ হলতায় মারা গেছেন 728 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 466 জন করোনা বেমারি। সিলেটের গোলাপগঞ্জ আরম্ভ হয়েছে ফ্রি অক্সিজেন সার্ভিস। গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবে ই খাম আরম্ভ হচ্ছে। এই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিয়াল 3টার সময় ঢাকা দক্ষিণ ফিজিওথেরাপি সেন্টারের মাঠও এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসলা সিলেট কৃষি ইউনিভার্সিটির রেজিস্ট্রার বদরুল ইসলাম সোহেব। তাই এই চ্যারিটি ক্লাবর খুব প্রশংসা করছেন। তাই আরো হয়েছেন করোনার এই বিপদের সময় মানুষের সাহায্য লাগি এই খাম খুবই উপকার আইব। গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবর ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ দিদার আহমদ অনুষ্ঠানের ফয়লা কোরআন তিলাওয়াত করছেন। ক্লাবর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির রুবেলের শুভেচ্ছা বক্তৃতার বাদে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন, ঢাকা দক্ষিণ বহুমুখী হাই স্কুল কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বিকাশ চন্দ্রনাথ, এলাকার মুরব্বী আব্দুল নূর মার্শলাই, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী রিঙ্কু, ঢাকা দক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল সহ আরো জ্ঞানীগুণী মানুষ। অথবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।